গেলি তো গেলি তো কোনটা মেল কোনটা ফিমেল বুঝতে পারছি না, তোমরা কি বুঝতে পারছো? হ্যালো ফ্রেন্ডস, দেখো সেই দিন আমি হাটে থেকে একজোড়া ফিঞ্চ এনেছিলাম। এবার তোমরা জানো যে আমি ফিঞ্চ দুটোকে কনফার্ম করিনি মেল ফিমেল। আজকে ওই দুটোকে বের করে মেল ফিমেল কনফার্ম করব। আর কি করব, ওই ছোট্ট কেজ থেকে ওদের বড় কেজে ছাড়বো, আর সেখানে যাতে ডিম বাচ্চা করতে পারে সেরকম ব্যবস্থা করে। কিন্তু তার আগে কি করব, আমরা বাজিগার কলোনিতে যাব, গিয়ে ওদের হাড়িগুলো চেক করব। বলেছিলাম যে আপডেট দিয়ে দেবো, বাজিগরের দেওয়া হয়নি এখনো। তো আজ চলো ওদের আপডেটটা নিয়ে নিই, আমিও বহুদিন দেখিনি, চলো দেখে আসি। দেখো 3টে টব আমি রেখেছি নতুন চারা গাছ বসানোর জন্য, কিন্তু ওইখানে বেগম আর কালুয়া যে কি করছে, খুঁটে খুঁটে কি পর্যবেক্ষণ করছে ভগবান জানে। আর এইদিকে আমাদের বসে রয়েছে, আমাদের বেগম বাদশা বসে রয়েছে আমাদের মিনি পন্ডের ওপর। আরে কালুয়া কই যায় রে, কই যায়? ভালো হয়েছে গেলি তো বেশি পোদ্দারি করার ফলও পাইছে। তো চলো এবার আমরা ভেতরে যাই, দেখি কার কি অবস্থা। তো চলো, এখন আমার সামনে যে হাড়িটা তোমরা দেখতে পাচ্ছ এটা টুনির হাড়ি, আর ককাটিলদের হাড়ির ওপর ওরা বসে রয়েছে। বাদ বাকি সব হাড়িতেই মোটামুটি ঢুকে আছে। আর ওই যে আমাদের ইয়েলো লুটিনো যেখানে বসে আছে, ওর ভেতরে সেই ঠোঁট ভাঙা পাখিটা, ও হাড়ি নিয়েছে। তো শুরু করব আমরা টুনিকে দিয়েই। টুনির হাজব্যান্ড গত হয়ে গেছে, কিন্তু বর্তমানে টুনির হাজব্যান্ড কে সেটা আমি দেখাবো। ও ডবল ডট খেলছে, খুব বদ পাখিটা। দুটো ওয়াইফ নিয়ে আছে, ধরতে গেলে ঘরবালি বাহারবালি। টুনি হচ্ছেন বাহারবালি। তো এখানে ভালোই কটা ডিম দিয়েছে হাজব্যান্ড ছাড়া। দেখা যাক, টুনি এমনি মা ভালো, হ্যাঁ, ও কিন্তু ঠিক সব কটা বেবিকেই ঠিকঠাক কেয়ার করবে। যে কটা হবে, কিন্তু যে কটা হবে সবগুলোকে কেয়ার ভালো করে করবে। তো এইখানে ককাটিল পিকু 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 বলে না পুই পুই আওয়াজ করে। ওদের ঘরটা আমি দেখাই। এই দেখো, আমি খড়কুটো দিয়ে নেস্টিং করে দিয়েছি, কিন্তু ডিম দিচ্ছে না কেন বুঝতে পারছি না। আর এইটা হচ্ছে আমাদের সেই বাবা, কতগুলো ডিম রে! 1 2 3 4 5 6 7 7টা ডিম। মাইকে বাপ রে, হে ভগবান, তুই আর ডিম পারিস না। এটা হচ্ছে ব্লুদের ফ্ল্যাট। দাঁড়াও, কোথায় রয়েছে ব্লু? তুমি কোথায়? দেখাচ্ছি, দাঁড়াও। এই যে দুজনে বসে রয়েছে। ওই ম্যাডাম এই কাণ্ড করেছে। ধন্যবাদ তোমাকে ম্যাডাম, তুমি এতগুলো ডিম দেবার জন্য। সবগুলোকে উঠাতে পারবে কিনা আমি জানি না। 4টে 5টা ডিম দেবে, সবগুলোকে উঠাবে। 7টা ডিম তাই পারে। আর এই যে এইখানে দেখো, ওই যে পা ভেঙে গেছিল না, সেই ম্যাডাম বসে রয়েছে। ও বাবা বাবা বাবা, এও ডিম দিয়েছে। একটু ভয় পাচ্ছে আমাকে দেখে। ভয় পেও না, আমি তোমায় মারবো না, তুমি আরামসে থাকো। লক্ষ্মীটি। দেখো, এরপর আমি যে হাড়িটাই নিয়ে যাচ্ছি, এইটা হচ্ছে লুটিনো মেলটার ফ্ল্যাট। আর ভেতরে রয়েছে ওই যে ওপরে ঠোঁট ভাঙা পাখিটা। এই পাখিটাকে তোমাদের আগেও দেখিয়েছি আমি, যে সেই হাত পা ভাঙলো একটা, আর এর ঠোঁট ভাঙলো মারপিট করে আগের বার ডিম দিতে গিয়ে। আর এইটা হচ্ছে আমাদের কুসুম, আমাদের রেইনবোর ফ্ল্যাট। আর এই মা, এ দেখি বেবি বেরিয়েছে। দেখি কুসুম, তোমার কটা বেবি হয়েছে দেখাও না একটু প্লিজ। এই তো 3টে বেবি হয়েছে, আর একটা গোটা ডিম রয়েছে। এই ভালো করেছে, 3টে 4টে ডিম দেবে, সব কটায় উঠবে। ওই ভালো, 7-8টা ডিম দিয়ে তোমার 2-3টে ওঠা, ওইটা আবার ভালো লাগে না, এতে কষ্টও বেশি। ডিম দিতে কষ্ট হয় না। আর এইখানে কি করছো তোমরা? আমাদের ম্যাঙ্গো আর হচ্ছে পার্পেল। ম্যাঙ্গো, তুমি কি সুন্দর নেস্ট বানিয়েছো। দুজনে কি ঘুটুরঘু করছো? লুকিয়ে লুকিয়ে লুকোচুরি খেলছো পার্পেলের সাথে। দাঁড়াও, ডিম যদি না দিয়েছো এই মাসে, জানি দুটো 2 রকমের, একটা ফিশার আর একটা হচ্ছে লুটিনো মনে হচ্ছে, জানি না কি হবে, ডিম দেবে কিনা দেখি একটা মাস, তারপর চেঞ্জ করে নিয়ে আসবো। আর এই হচ্ছে ফিঞ্চ, এই ছোট কেসটার মধ্যে রেখেছিলাম আনার পর। এবার এদেরকে আমি বাইরে নিয়ে যাব, বাইরে নিয়ে ব্লু কালারের যে একটা কেজ বানিয়েছি তোমাদের আগের ভিডিওতে দেখিয়েছি, সেইটার মধ্যে রাখবো। আর এই দেখো দেখো দেখো, তোমার টুনির যে
বয়ফ্রেন্ডটা, ওই যে 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 টুনির বয়ফ্রেন্ড, এরই কাজ। ও একসাথে দুটো টচ খেলছে, ম্যান অফ দ্য ম্যাচ যাকে বলে। দেখো বের করে নিয়েছি আমি আমার দুটো ফিঞ্চকে। ওদেরকে বের করে দেখতে হবে যে কে ছেলে কে মেয়ে, মেল ফিমেল হলেই হলো, কনফার্ম করতে হবে। আর এই হচ্ছে ওদের নতুন কেজ। ভেতরটা খুলে আমি দেখাচ্ছি, বিরাট বড় লক লাগানো রয়েছে, খুলতে একটু মুশকিল। তো এই দেখো ভেতরটা কিতনা সুন্দর হ্যাঁ, কিতনা সুন্দর। ভেতরে কালো আর পটি রয়েছে, ওতে কিছু হবে না। আর এখন আমি খাবার দিয়ে দিচ্ছি, তারপর দিয়ে দেব জল। না, জলটা পরে দেবো, আগে দেখি। মেল ফিমেল দেখার জন্য আমার আর তর্স হয়েছে না। বের বের করতে হবে। এই ধরা যাবে কি, ধরা যাবে কি, হাত দিয়ে ধরা যাবে কি? হুম হুম, আমাকে ফোনটা নামিয়ে রেখেই ধরতে হবে। দাঁড়াও তো, ফোন বন্ধ করে নিয়ে আমি ওদেরকে ধরেছি পটাপট। তারপর দেখো এই যে, তোমরা বলবে কমেন্টে যে এখানে মেল ফিমেল আছে কিনা, থাকলেই হলো। শুনেছিলাম যার মেলটার চোচটা একটু বড় হয় আর ফিমেলটার চোচ একটু ছোট হয়। যেহেতু ওদের একরকম দেখতে, এগুলোর ওই বড় ছোট চোচ দেখেই বুঝতে হয়, ঠোঁট আর কি, ঠোঁট। আর অন্য রকমের কালার হলে যেগুলোর অরেঞ্জ ঠোঁট, সেগুলোর একটা ডিপ হয়, একটা একটু ফিকে হয়। দেখো তো, দেখো তো গড়সে কোন একটা ঠোঁট বড় কিনা আর কোন একটা ঠোঁট ছোট কিনা বুঝতে পারছি না, আমি একদমই বুঝতে পারছি না। দেখি আলোতে নিয়ে গিয়ে দেখি। নজর মিলাচ্ছি চোখ কুচকে, তবুও বুঝতে পারছি না, দুটোকে সমানই লাগে। কি জানি এই সামনেরটার একটু চোখ ছোটই নাকি, আর ওই পেছনে যেটা রয়েছে বেশি গলা বের করা, মাথার চারিদিকে সাদা, ওইটার একটু ঠোঁট বড়ই নাকি। দেখো তো, দেখো তো, হ্যাঁ হ্যাঁ মনে হচ্ছে, আবার মনেও হচ্ছে না। ভাল লাগে না ব্যাংক থাকার। তোমরা একটু কমেন্টে আমাকে বলে দিও না, ভাল লাগছে না, বুঝতে পারছি না। কি জানি, ওর কাছে আমি শুনতেও পারলাম না সুরজিৎদের কাছ থেকে। যাও যাও ভেতরে তোমাদের ছেড়ে দিই, দেখি কি হয়। এই তো চলে গেছে। দেখো গিয়ে একটু বসে থাকবে, বসে বসে ভাববে আবার কোথায় আসলাম রে বাবা। যা হোক, ওরা পরামর্শ করুক দুজনে, কোথায় আবার নতুন করে আসলো, কি ব্যবস্থা করবে, কি ব্যবস্থাপনা হবে। আমি এই ততক্ষণে জলটা দিয়ে দিই। জল আমি সকালেই দিয়েছিলাম, সেইটাই দিয়ে দিলাম। ওর মধ্যে কি পড়েছে আমার ভাল লাগে না। তো ভাই লোক, ওরা ওদের নতুন ঘরে নতুন ঘরকন্যা সাজাতে ব্যস্ত থাকুক, আমি দরজা বন্ধ করে দিই। তো ভাই লোক, আজ এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, রাধে রাধে।